মা, এদিকে আসুন তো। হ্যাঁ বৌমা, আমাকে ডাকছিলে? আসতে এত দেরি হলো, আমি কতক্ষণ ধরে আপনাকে ডাকছি। আমি বাইরে একটু কাজ করছিলাম, তাই শুনতে পাইনি। আমি একটু বেরোচ্ছি, আপনি ঘরের কাজগুলো সব করে রাখবেন। আমি এসে যেন দেখি ঘরের সব কাজ হয়ে গেছে। কোথায় যাবে বৌমা? কেন, আপনি জেনে কি করবেন? না, বলছিলাম কি, আমার ওষুধগুলো তো ফুরিয়ে গেছে, যদি এনে দিতে। মাসে মাসে আপনার ওষুধের জন্য আমাদের অনেক টাকা চলে যায়। আপনার আরো তো 2 ছেলে আছে, ওদেরকেও তো আপনি বলতে পারেন। আপনার তো ওই 2 ছেলে ভুলেও খবর নেয় না। যত আপদ আমাদের ঘাড়ে এসেই পড়েছে। আমি তো রোজই বলছি গো বৌমা, ঠাকুর যাতে আমাকে তুলে নেয়। ঠাকুর তো আমার কথা শুনছেই না, আমার কি করার আছে বলো? আমি তো আমার 3 ছেলেকে মানুষ করতে কম করিনি, নিজে না খেয়েও খাইয়েছি। এখন ওরা আমাকে দেখে না, এটাতে আমার কি করার আছে গো বৌমা? আর এই ছেলের কাছে থাকলেও আমি তো আর বসে বসে খাই না, কাজ করি, তাই দুবেলা দুমুঠো খেতে পাই। কাজ তো আপনাকে করতেই হবে। তোমরা আমাকে রেখেছো, এটাই অনেক। আচ্ছা, আমি যাচ্ছি, রান্নাগুলো করে রাখবেন। আচ্ছা গো বৌমা, রান্না বান্না তো শেষ করে ফেললাম, না হলে তো বৌমা আবার এসে রাগারাগি করবে। শরীরটাও ভালো লাগছে না, যার ছেলেরা দেখে না তার সঙ্গে তো এটাই হওয়ার কথা। কত করে বলছি তোমাকে, ঠাকুর এবার আমাকে মুক্তি দাও, এই সব যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও।